জন্য রক্ত জড়াই নাই, কিছুই জড়াই নাই। আমি মুসলমানের ঘরের মুসলমান হইলাম, যার জন্য আমরা ইসলামকে প্রাধান্য দিতে জানি না। কথা ভুল বলেছি? অবন্ধন আমার, এক একজন সাহাবী কত কষ্ট করেছেন, কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। বাইরে আজকে যদি নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেন, ইয়াজিদের দলের মধ্যে চলে যেতেন, তাহলে আজকে কি ইসলাম থাকতো? ও বন্ধুগণ, ইসলাম থাকতো না, ইসলাম থাকতো না। ওই ইয়াজিদ হযরত হুসাইনের কাছে চিঠি পাঠাইলো, হুসাইন আমি শুনতেছি তুমি আমার বিরুদ্ধে কথা বলতেছো রে হুসাইন। হুসাইন রে, তোমার ভালো হবে না, তোমার ভালো হবে না। ও হুসাইন, তুমি আমার বিরুদ্ধে কোনো কথা বলবা না। হুসাইন রে, তোমার কিসের প্রয়োজন? তুমি আমাকে বলো, সব কিছু দিয়ে দিব, কিন্তু আমার বিরুদ্ধে কথা বলবা না। হযরত হুসাইন বললেন, ও ইয়াজিদ রে, আমি নবীর নাতি হুসাইন, আমি যদি তোর দলে চলে যাই, তাহলে আমার নানার রেখে যাওয়া ইসলাম এই জমিনের মধ্যে থাকবে না। বন্ধুগণ, সত্য করে কথাটা বললাম। হযরত ইমাম হুসাইন যুদ্ধে চলে গেলেন। কোলের শিশু আলী আকবরকে, আলী আকবর নিজের হাতে শহীদ হয়ে গেলেন। মা সারবালু টানতে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, একটা বার তোমার শিশু মুখের দিকে তাকাও গো স্বামী। ও বন্ধুরা আমার, হযরত হুসাইন শিশু আলী আকবরের দিকে তাকাইয়া দেখেন চটপট চটপট করতেছে রে ভাই। দুধের শিশু, 6 মাসের শিশু আলী আকবর পানির জন্য চটপট চটপট করতেছেন। কত কষ্টের ইসলাম, কত কষ্টের ঈমান। আলী আকবর চটপট করতেছেন, শহর বারো ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, দয়া করে আমার ছেলেটাকে এক ফোঁটা পানি পান করান গো স্বামী। হযরত ইমাম হুসাইন মনে মনে ভাবলেন, আহারে, ইয়াজিদের বাহিনী তো আমাকে পানি দেয় না। আমার ওই ছেলেটা চাঁদের মতো চেহারা ছিল হযরত আলী আকবরের। আলী আকবরকে হাতের মধ্যে এইভাবে নিয়ে চলে গেলেন ফুরাত নদীর পারে, গিয়ে ডাক দিয়ে বললেন, ও ইয়াজিদের বাহিনীরা, আমি হুসাইন তোমাদের শত্রু হতে পারি, কিন্তু তোমরা আমার শত্রু নয়। তোমরা একটা কাজ করো, এই দেখো, এইটা হইল আহলে বায়াত। ওই আলী আকবরের গায়ের মধ্যে নবীজির রক্ত মোবারক আছে। তোমরাও তো নবীর উম্মত, তোমরাও তো নবীর উম্মত বলে দাবি করো। আমার এই ছোট্ট শিশু আলী আকবরের জন্য এক ফোঁটা পানি দিয়ে দাও। ও বন্ধুরা আমার, আলী আকবরের পানির বদলে এমন ভাবে তীর মারা আরম্ভ করলো, তীর মারা আরম্ভ করলো। একটা তীর আলী আকবরের বুকের মধ্যে ঢুকে গেল। বাবার হাতে আলী আকবর পিঠের মধ্যে দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে ছেলের রোগ চলে গেল। এখানের মধ্যে কিছু সময় দাঁড়িয়ে কি করবেন কি না করবেন বুঝতে পারেন নাই। ও বন্ধুরা আমার, আপনারা যারা ছেলে সন্তান পেয়েছেন, একটু খেয়াল করে দেখেন, আপনার ছেলে যদি এরকম হয়, তাহলে আপনি কি করতেন? হযরত হুসাইন তাবুর মধ্যে চলে আসলেন, এসে নামটা বলেন, ও আমার স্ত্রী শাহরবানু, আয় আয় দেখে যা, তোর ছেলেকে আমি এমন পানি পান করাইছি রে,
এমন পানি পান করাইছি, পানি পান করে একদম শান্ত হয়ে গেছে। আর তোর ছেলে তোকে কোনোদিন পানির জন্য বিরক্ত করবে না। সবার মানুষ খুশি মনে বের হয়েছে। যেই সময় দেখলেন ছেলের মুখ দিয়ে তীর ঢুকানো, ও বন্ধুগণ আমার, হযরত সার মানুষ সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, আমার এই দুধের শিশু আলিয়ার ধরে কি অপরাধ করেছে রে আল্লাহ। ও বন্ধুগণ আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিশুটাকে আলিয়ার ধরে বিবির খুলে দিয়া বললেন, বিবি রে, আর আমি টানতে পারলাম না রে বিবি, আমার দুধের শিশু আলিয়ার ধরে শহীদ হয়ে গেল। আমার হাতের মধ্যে, আমার চোখের সামনে আমার ছেলেটা বাবা বাবা চলে চলে গেল। দে আমার তরবারি দে, আমি আর থাকতে পারলাম না, আমি যুদ্ধে চলে গেলাম। অবন্ধন আমার, হযরত হুসাইন ঘোড়ার উপরে উঠলেন, মা সকিনা ঘোড়ার পায়ের মধ্যে ধরে বসলেন আর বলতেছেন, ঘোড়া রে, আমার বাবাকে নিয়ে যুদ্ধে যাইস না রে। এইদিকে হযরত হুসাইন ঘোড়াকে বলে, রে ঘোড়া যা, কিন্তু ঘোড়া তো যাইতে পারে না, কোনো কথাও বলতে পারে না, কোনো কথাও বলতে পারে না। ঘোড়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আল্লাহ গো, এইদিকে তোমার আহলে বায়াতের কন্যা সকিনা আমার পায়ে ধরে বসে আছে, এইদিকে হুসাইন আমাকে যাওয়ার জন্য বলছে, কিন্তু হুসাইনের লক্ষ্য নাই ঘোড়ার পায়ের দিকে। ঘোড়ার পায়ের মধ্যে সকিনা ধরে বলছে, ঘোড়া যাইস না, আমার বাবাকে নিয়ে যাইস না রে, আমার বাবাকে নিয়ে যাইস না। ঘোড়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জবান খুলে দাও, আমার জবান খুলে দাও, আমি একটা বার আমি হুসাইনের সঙ্গে কথা বলে নেই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ঘোড়ার জবান খুলে গেল। ঘোড়া ডাক দিয়া বলতেছে, ইমাম হুসাইন, একটু আমার পায়ের দিকে তাকাইয়া দেখো, তোমার দুলালি সকিনা আমার পায়ে ধরে বসে আছে। ও বন্ধুগণ আমার, সকিনাকে দেখে ঘোড়ার উপর থেকে নামলেন হুসাইন, মাকে ধরে বললেন, মারে, তোর ভাই আমার হাতের মধ্যে শহীদ হয়ে গেল, তোর বড় ভাই আলী আকবর বাড়ির জন্য শহীদ হয়ে গেল, কাসিম আলী শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল রে। মারে, আমি আর কার জন্য এই দুনিয়ায় বেঁচে থাকবো? মারে, তোমাদেরকে আমি আল্লাহর রহমত করে চললাম, ও মা, আমাকে বিদায় দে, আমাকে বিদায় দে। ও বন্ধুগণ আমার, হযরত হুসাইন যুদ্ধের মধ্যে চলে গেলেন, যুদ্ধ করতে করতে। ও বন্ধুগণ আমার, কাফেরের দলকে কচু কাটা দিয়ে ফোরাত নদীর মধ্যে নামলেন পানি পান করতে। পানি হাতের মধ্যে নিলেন। এই সময় আলী আকবরের কথা মনে আসলো, মনে হয়ে গেল আলী আকবরের কথা মনে হয়ে গেল, কাসিম আলীর কথা মনে হয়ে গেল, সাহাবীদের কথা মনে হয়ে গেল। আর এই পানির জন্য তো আমার আলী আকবর দুনিয়া ছাড়লো, তীর খাইল। আমি এই পানি কিরকম পান করব? না না, আমি এই পানি পান করব না। ও বন্ধুরা আমার, পানি পান না করে হযরত হুসাইন পড়ে গেল। সীমার দেখলো হুসাইন পড়ে গেছেন, এখন তো আর হুসাইন লড়তে পারতেছে না। ও বন্ধুগণ আমার, হযরত হুসাইনের বুকের মধ্যে উঠে বলতেছে, এ হুসাইন, বল বল, এখন কিন্তু আমার হাত থেকে রক্ষা পাবে। গলার মধ্যে ছুরি চালাইছে, অনেকবার জাতা দিল কিন্তু কাটে না। হযরত হুসাইন ডাক দিয়া বলে, সীমার রে, ও সীমার, তুই আমার গলা কাটতে পারবি না রে। কারণ হয়েছে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলার মধ্যে চুমু দিয়ে গলাটা লোহার মতো ছোট্ট করে দিছে রে। আমাকে তুই জবাই করতে চাস করে, হ্যাঁ জবাই করতে চাই, তাইলে তুই আমাকে সামান্য সময় দে। এই দিন বন্ধু ছিল শুক্রবার, আমাকে 2 রাকাত নামাজ পড়বার সময় দে, এরপরে তুই আমাকে জবাই করবি। ও বন্ধুরা আমার, একজন ইমাম হুসাইন মৃত্যুর সময় নামাজকে ছাড়লেন না, নামাজকে ছাড়লেন না, নামাজকে ছাড়লেন না। ও বন্ধু, আজকে আমরা এমন মুসলমান হইলাম, আমরা সপ্তাহে একদিন নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? ও বন্ধু আমার, নামাজ পড়লেন, সীমার গলা কেটে দিল। ও বন্ধুগণ আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ তারা লাগলো 70টা বড় বড় উট আনলো। কয়টা? 70টা বড় বড় উট আনলো। উটেনে হযরতে ইমাম হুসাইনের উপর দিয়ে নিতেছে এবং আনতেছে। উটের খুঁড়ের মধ্যে লোহার জিনিস লাগানো থাকে, যুদ্ধের কুট্টো, যুদ্ধের গুড়াগুলার।